যখন আমার বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না তখন আমি ঝটপট এই রান্নাটা করে নেই। আপুরা আপনারাও কিন্তু করে নিতে পারেন, একদম সহজ এই রান্নাটা। আমি এখানে 3টা ডিম পোস্ট করে নিলাম আর এখন একটু ভেঙে দিব, হালকাভাবে এটাকে ভেঙে দিব, সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। এইভাবে যদি রান্না করে খান একদম মুখে লেগে থাকবে আর আপনার ছেলেমেয়েরাও আঙুল চেটেপুটে খেয়ে নেবে, বাকি সদস্যরাও খেয়ে নেবে। তো কিছুটা তেল আমি আবারও প্যানের ভিতরে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, যাতে করে এটার কাঁচা দুর্গন্ধটা চলে যায়। তো এবার আমার ভাজাটা হয়ে যাওয়ার পর কিছুটা মশলা অ্যাড করে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ দিতে হবে। আর এইখানে কিন্তু বেশি মশলা অ্যাড করা যাবে না, তাহলে ডিমের যে একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো হালকা একটু পানি অ্যাড করে দিয়ে